ব্যস্ততার দোহাই দিয়ে আপনি সালাত ত্যাগ করছেন না, নিজের আখিরাত ধ্বংসের আয়োজন করছেন। বন্ধু তো সে যে আপনার উপস্থিতিতে আপনার সামনে আল্লাহর কথা বলে, যখন আপনি তাকেন না তখন সে আল্লাহর কাছে আপনার কথা বলে। ভোরের পাখি আর ভোরের সূর্য দুটোই যদি আপনার আগে জেগে যায়, তাহলে জীবন নিয়ে জরুরিভাবে ভাবতে বসুন। জীবনের সত্যিকারের গতি থেকে আপনি ইতিমধ্যেই বিচ্যুত হয়ে পড়েছেন। আল্লাহ যার অভিভাবক, তার কপালে দুশ্চিন্তার বাজ থাকতেই পারে না। আপনার ব্যাপারে আমি কেবল একটি ভবিষ্যৎবাণী করতে পারি, আর তা হলো আপনি অবশ্যই মৃত্যুবরণ করবেন। রাতের অন্ধকারে আল্লাহকে ডাকুন, তিনি দিনের আলো দিয়ে আপনার জীবনকে রঙিয়ে দেবেন। জিন্দাবাদের জাদুর গালিসা নেই তো কি হয়েছে, জায়নামাজ বিছিয়ে বসে পড়ুন। আপনার আকুতিগুলো সপ্ত আসমান ভেদ করে ঠিক আরশে আজিমে পৌঁছে যাবে। অন্যের সফলতায় আনন্দিত হতে পারাটা একটা হিংসামুক্ত অন্তরের প্রমাণ বহন করে। প্রতিটি মানুষ কখনোই আপনাকে ভালোবাসবে না। পৃথিবীর মহামানবকেও তার সময়ে তাকে গ্রহণ করেনি, ভালোবাসেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকেও ফিরিয়ে দেননি। আমরা কেন ভাবছি যে তিনি আমাদের ফিরিয়ে দিবেন, নিরাশ করবেন? সমস্যা আর দুঃখের কথা যখন মন খুলে আল্লাহকেই বলা যায়, তখন সেই সবকে শুনল আর কে শুনতেই চাইল না, তাতে কি বা আসে যায়? তুমি যখন হারামে ডুব দিবে, হারাম জিনিসকে পছন্দ করা শুরু করবে, তখন হালাল জিনিস তোমার কাছে ভালো লাগবে না, বিরক্তিকর লাগবে। এটাই স্বাভাবিক। রাগী মানুষ কোনো কিছুতেই জিততে পারে না। ধৈর্যশীলরা সর্বদা জিতে যায়, সেটা দুনিয়া আর আখিরাত দুই জায়গাতেই। চাহিদাকে সীমিত করুন। জানেন তো, কাপড়ের কোনো পকেট থাকে না। বালির উপর হাঁটলে কোনো শব্দ হয় না, কিন্তু পশ্চাদে পদচিহ্ন থেকে যায়। আমাদের জীবনটাও সেরকম হোক। আমরা এমনভাবে বাঁচব যেন ছিলামই না, কিন্তু পশ্চাদে রেখে যাব আমাদের কাজ, আমল, বন্ধন। দিনে পেরার পথে সবচেয়ে বড় যে প্রতিবদ্ধকতা, সেটা হলো হারান রিলেশনশিপ। আগামীকাল থেকে ভালো হয়ে যাব, আপনাকে দিন বিমুখ রাখতে শয়তানের সবচেয়ে বড় শক্তিশালী অস্ত্রগুলোর একটা। আগামীকাল যে আপনি কবরের বাসিন্দা হয়ে যাবেন না, এই নিশ্চয়তা আপনাকে খেয়ে দিল। ভালো হওয়ার এখনই সুযোগ এই মুহূর্ত থেকেই। মানুষ আপনার গুণ বাদ দিয়ে দোষ বড় করতে চায়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোষ বাদ দিয়ে গুণ বড় করে দেখতে চান। যেই রিজিক আসমান থেকে আসে, তার লাগে এত প্যারাশন কিয়ের? চারপাশের সবাই দুনিয়া খুঁজে, আপনি না হয় আখিরাত খুঁজলেন। জীবনের একটা পরম বাস্তবতা হলো, জীবন কখনোই রেল লাইনের মতো সমান্তরাল হয় না। জগতে প্রতারণার সবচেয়ে বিশ্বস্ত অঙ্গই সম্ভবত চোখ। শয়তান আমাকে খোদার ভয় দেখায়, অথচ পকেটে আমি দুর্ভিক্ষ নিয়ে হাঁটি। নিজেকে আপনি যেরকম পরিবর্তন করবেন, দিন শেষে আপনার জীবন সেরকম আকৃতি পাবেন। রিকশাওয়ালাকে সালাম দিতে যদি আপনার সাহেবিনায় আঘাত লাগে, মনে কসকস করে, তাহলে অতি অবশ্যই আপনার আত্মার চিকিৎসা করা দরকার। নিজেকে গড়তে হয় আস্তে আস্তে, ধীরে ধীরে। ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা আর বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ, সাগর, অতল। ছোট ছোট কাজগুলোই বড় বড় ফলাফল বয়ে আনে। কচু পাতার উপর জমে থাকা শিশির বিন্দুর মতোই ঠুনকো মানুষের জীবন। হালকা বাতাসে পাতা দোলালেই গড়িয়ে পড়ে, নিঃশ্বাস হয়ে যায়। যদি কারো সাথে মিশলে আপনার অন্তরের শান্তি নষ্ট হয় বলে মনে করেন, তার সঙ্গ ত্যাগ করুন। কারো কটুকতা, কটু বাক্য এবং অপমানের বিপরীতে সবরের চাইতে মোক্ষম জবাব আর কিছুই হতে পারে না। মাটির আয়নায় যারা নিজেকে দেখতে পায়, অন্যের চোখে বড় হওয়ার বাসনা তাদের থাকতেই পারে না। মাটির উপর যতটা ভালো কাজ করবেন, মাটির নিচে ততটা ভালো থাকবেন।
দোয়া আপনার হাতে থাকা সবচেয়ে কার্যকরী হাতিয়ার। আমাদের আত্মার যে কোরাক, সেটা যদি আমরা লাভ করতে না পারি, তাহলে আমাদের সুখী হওয়াটা নিছক অভিনয় মাত্র, সুখ নয়। প্রাপ্তির আশায় বাবা মা কখনো সন্তান মানুষ করে না। বাবা মায়ের ভালোবাসা সব সময় নিঃস্বার্থ, নির্লোভ। মানুষের চোখে কখনো নিজেকে মাপতে নেই, নিজেকে মাপতে হয় আসমানের আয়নায়।